সম্পূর্ণ যে নাম গরুটা বেচে গাবদুলি মারিয়ে শেষ করে চলে যেতে পারি, কিন্তু কাজ হয়নি, এটা নসিবে নাই। অন্তর বেড়ে দিতে হাসি মুখে থাকলে কি হবে, অন্তর বেড়ে যাচ্ছে। বড় ভাই কত হয়েছে? ফেরত ফেরত, এত বড় গরু ফেরত। হ্যাঁ, দাম ওঠে নাই? দাম উঠছে 5 লাখ। 5 লাখ। আপনারা চাইছিলেন কত? 8 লাখ। মাশাআল্লাহ, দেখেন দর্শক, বিশাল বড় একটা গরু কিন্তু আমরা দেখছি যে ফেরত চলে যাচ্ছে। এভাবেই কিন্তু অনেক গরু আমাদের খামারি ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা ফেরত নিয়ে যাচ্ছে এবং সেটার ভিতরে অনেক গরু আছে। আমরা ব্যাপারীদের সাথে কথা বলতে চাই, কেন ফেরত যাচ্ছে বা কেমন দাম উঠেছিল বা তারা কি আশা করেছিল, সেই বিষয়গুলো তুলে ধরবো। অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন। আমরা আছি গাবতলী হাটে, আর পুরো হাট ঘুরবো রাঁধুনি মশলার সৌজন্যে। এরই মধ্যে একটা গরু কিন্তু দেখেন পেছন থেকে চলে এসেছে, শুকরিয়া। এবার ঈদে ঘরে বসেই পান খুলনার খাঁটি চুই ঝালের স্বাদ। ভাই কত হলো? কি রে ভাই, এত বড় গরু? এ ভাই, এটা কত হলো? ও ফেরত ফেরত, এগুলো ভাই সবে ফেরত, সবে ফেরত। দর্শক দেখেন, আমরা গাবতলী হাটের মেইন গেটের দিকে আছি। এই মধ্যরাতে আমরা দেখছি যে প্রচুর গরু কিন্তু এখন ফেরত চলে যাচ্ছে, যেহেতু ক্রেতা নেই, যার কারণে এই গরুগুলো নিয়ে খামারি ভাইয়েরা, ব্যাপারী ভাইয়েরা তারা কিন্তু আর অপেক্ষা করছে না, তারা কিন্তু এখন ফেরত নিয়ে চলে যাচ্ছে। আর কিছু করার নেই এবং অনেকেই কিন্তু তারা তাদের মনের আক্ষেপ 170, মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন হাতির মতো গরু কিন্তু 1,70,000 নিয়ে যাচ্ছে। সত্যি মেইন গেট দিয়ে 1,70,000 গরু দেখে কিন্তু মন ভরে গেল। আপনি যে বললেন না যে এই গরু এলাকায় নিয়ে গেলে 6 লাখ না 8 লাখে বিক্রি করবেন? না, 6.5 লাখে কইছি। 6.5 লাখ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 6.5 লাখে। বাবা, এই হাটে অনেক ইতিহাস আছে এরকম। আছে। ওই যে টাঙ্গাইলের হামিদা আপা, হ্যাঁ। যার গরু আজকে 10 বছর পর বিক্রি হলো, বলেন কি ও এরকম 7 বছর পালন করার পরে 11 লাখ বিক্রি করছে। হ্যাঁ, তো ধরেন ওটা রাগের কোনো কথা না, এই না, যদি বেচার মতো দাম বলতে বলেন। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা একটু গরুটা দেখাই। যে দেখেন, এই গরুটা প্রায় 4 লাখ বা আরও কিছু বলে হয়তো বা হতো, কিন্তু ওনারা 6.5 লাখের নিচে বিক্রি করবেন না, ফেরত নিয়ে যাবে। তো ফেরত নিয়ে গেলে তো আর কিছু করার নেই। আর 6.5 লাখ টাকা এখন দাম, বা 6 লাখ টাকা দাম দেওয়ার মতো অবস্থা নাই, যেহেতু বাজার পড়ে গেছে। প্রান্তিক খামারিদের আসলে আক্ষেপ আছে, কারণ লালন পালন করেছে অনেক টাকা খরচ করে, এখন সেই কাঙ্ক্ষিত দাম না হলে তো ফেরত নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। বিশাল সাইজের গরু কিন্তু বের হলো। ভাই কত হলো? বা বা বা, না, দেখেন ফেরত চলে যাচ্ছে, বিশাল বিশাল গরু, কিছুতেই আর হচ্ছে না। মাশাআল্লাহ, এই যে গরু ভাই, কি ভাই এরকম করতেছেন কেন? ভাই কান্নাকাটি আসতেছে ভাই, 10টা গরু আনছি, 3টে গরু হয়েছে ভাই। আর এখন আবার দেশে গাড়ি নিয়ে এসে আবার দেশে ফেরত নিয়ে যাচ্ছে ভাই। কোথা থেকে আসছিলেন? সিরাজগঞ্জ, উল্লাপাড়া। মুখে তো হাসি আছে ভাই হাসি নেই মুখে ভাই, অন্তর ফেটে যাচ্ছে ভাই, অন্তর ফেটে যাচ্ছে। হাসি মুখে থাকলে কি হবে, অন্তর ফেটে যাচ্ছে। কেন বাজার এরকম কেন হলো? বাজার এরকম কিরম ভাবে হলো বুঝলামই না কিছু। নতুন সরকার আসলে মনে করলাম ভালো একটু কাজ হবে, আর এমন কাজ হইলেও মনে হয় খাওয়া দাওয়াই বাদ দিছে এই সরকার, বুঝছেন। এটা কত চাইছিলেন? এটা চাইছিলাম 4,20,000। হ্যাঁ, হ্যাঁ, 300 পর্যন্ত দাম পেলাম। 300 হলে দেওয়া যাচ্ছে না? 300 হলে দেওয়া যাচ্ছে না, 300 হলে লস হয়, বুঝছেন। এখন আচ্ছা ভাই, আপনাদের সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছু করার নাই, তাছাড়া কারণ আর কিছু বাজার করার পড়ে গেছে, এখন তো কিছু বাজার গপ্পত করে পড়ে যাবে, তাছাড়া করা কিছু যাবে না না। ভাই। আপনাদের মহান রাব্বুল আলামিন তবে আট আপনাদের মালিক এই ভিড়ে খুব ভালো। হ্যাঁ। সাথে সকালে আমার করতে তোমরা যে ঈদ করো গা, হ্যাঁ। ফেরত চেক দিচ্ছে, আমরা গাড়ি নিয়ে এসে উঠো নিয়ে চলে যাচ্ছি। আর অন্য ভিড়ে মানে 10টার পরে তোরা ঈদ এনে করে দা, বুঝছেন কি। মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর দুটো গরু পরপর। এই দুটো গরু কিন্তু এর মধ্যে বিক্রি হয়ে গেছে জানলাম, তবে কত টাকায় বিক্রি হয়েছে এটা বলতে পারছি না। তবে শেষ বেলায় একটু কমই বিক্রি করেছে, যেহেতু ফেরত নিয়ে যাবে না, আর এই জন্য মোটামুটি চলে গেল। আমরা একটু আরও সামনের দিকে দেখাই, আসেন সামনের দিকে এগোতে চাই। এই শেডের মধ্যে অনেক সুন্দর সুন্দর বলদ গরু আমরা দেখছি। এই যে একটা সময় এই বলদ গরুগুলো কিন্তু থাকে না, খুব দ্রুতই শেষ হয়ে যেত, কিন্তু এবার আমরা দেখছি যে না, এই যে সিরিয়ালি অনেক বলদ দেখা যাচ্ছে, যে বলদ গরুগুলো কিন্তু
এখনও কিন্তু শেষ হলো না, শেষ হলো না। এই জন্যই ব্যাপারীরা আসলে ফেরত যাবে, গাড়ির ব্যবস্থা করছে। আজকের দিনটি বা এই রাতটি চাঁদ রাত যদিও, কিন্তু এই চাঁদ রাত একটু অন্য অন্য বছরের তুলনায় অনেকটাই কিন্তু অন্যরকম দেখছি আমরা, যেখানে বেদনা বিধুর বলা যায়। মাশাল্লাহ মাশাল্লাহ, এই সেই ব্রাহ্মা গরু দেখেন, যেটা জামালপুর থেকে এসেছিল। এটা কিন্তু খুব শান্ত স্বভাবের একটা গরু। এই গরুটাতে কিন্তু রশি দিতে হতো না, রশি ছাড়াই এই হাটের ভিতরেও থেকেছে, এমনিতেও সে রশি ছাড়াই থাকতো। কিন্তু এই গরুটাও রয়েছে শেষ পর্যন্ত, কিন্তু এই গরুটাও এবছর বিক্রি হলো না হাটে। খামারি নিশ্চয় নিয়ে যাবে, পরবর্তীতে গরুটা নিশ্চয় আরও বড় হবে সুঠামদের, তারপরে হয়তোবা বেচা বিক্রি হতে পারে ইনশাল্লাহ। এই যে সারি সারি বলদগুলো দেখছি ভাই, এখন তো প্রায় শেষ পর্যায়ে, মোটামুটি কেমন বেচা কেনা করলেন আর কেমন আছে? আমার 17 পিস আছে আঙ্কেল। 17 পিস এনেছিলেন, কত পিস? 56টা। মাশাল্লাহ, মোটামুটি ভালোই বিক্রি হয়েছে। বেশি আল্লাহ রসুল যেটা দিয়েছে আমাকে অনেক বেশি। টার্গেট কি ছিল যে মোটামুটি তো সবই বিক্রি করেন? মানে টার্গেট ছিল কি সব পুরোটাই বেচতাম। আচ্ছা, বলেছিলাম আল্লাহকে যে আল্লাহ সব যদি নাম গরুটা বেচে গাবদুলি মারিয়ে শেষ করে চলে যেতে পারি, কিন্তু কাজ হয়নি। এটা নসিবে নাই, নসিবে নাই, আমাদের রিজিকে নাই। কালকে থেকে বাজার খুবই গজব, অন্যায় লস। অন্যান্য বছরের তুলনায় যদি বলি বছরের বাজার কি একই রকম নাকি? না, অন্য থেকে তো এবারের বছরে বাজার গাবদুলি মাটিতে খারাপ যাচ্ছে। কারণ কি কি জন্য হতে পারে এটা? কারণ গরুটা বেশি হয়ে গেছে। হ্যাঁ। প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে এসে গাবদুলিতে গরুটা ভরপূর্ণ হয়ে গেছে। প্রতি বছরই তো গাবতলীতে এরকম গরু হয়, ওঠে। কিন্তু এরকম গরু আমি দেখি নাই। আচ্ছা এবারের মতন গরু গাবদুলিতে আমি দেখি নাই। আচ্ছা, গাবতলী বাদ দিলাম, ঢাকার যে অন্যান্য হাটগুলো আছে সেখানেও তো কিছু গরু কিছু এভাবে- প্রত্যেকটা হাটে তো রেজাল্ট ভালো শুনছি, বেচা হয়েছে। আরও তো আমাদের চাপাই ডিস্ট্রিক্টে, আমাদের বাড়ি চাপাই শিখগঞ্জ আমাদের বাসা। আর প্রতি বছরই গাবদুল্লি আসি। এই যে গরুগুলো রয়ে গেল, এগুলো এখন কি করবেন? এখন এই গরু আবার যদি আমি আছি মোটামুটি সকাল পর্যন্ত, হ্যাঁ, যা হলো হবে, না হলে আবার ফেরত নিয়ে যাব। নিয়ে গিয়ে আরেকটা বছর লালন পালন, আর একটা বছর লালন পালন করবো, খামারে করবো পরে সামনে বছর। সামনে বছর। বা আবার আমাদের ওখানে হাট টাট আছে, 2-4 মাস পরার পরে আবার বিক্রিত করতে পারি। আর নাহলে সামনে বছরের জন্য আবার নিয়ে আসবো গাবদুলির মাটিতে। আচ্ছা ভাই, জি জি, আপনার জন্য শুভকামনা রইল, যাতে গরুগুলো বিক্রি হয়ে যায় এই দোয়াই করছি আর কি। দর্শক, সুন্দর সুন্দর দুধ সাদা বলদ কিন্তু আমরা দেখছি, যে বলদগুলো উনি বিক্রি করছেন। মাশাল্লাহ, এখনও বেশ কিছু বলদ আছে সকাল পর্যন্ত। আপনারা কিন্তু এর মধ্যে যদি কেউ আসেন, সেটাও কিন্তু ওনার কাছ থেকে নিতে পারবেন। আমরা দেখছি একজন বসে আছে চুপ করে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি হয়েছে ভাই? ভাই শেষ ভাই, অনেক শেষ? লস। গরু মারা গেছে? জি না, কি হয়েছে ভাই? গরুর দাম বলে না ভাই। তাই? 5 লক্ষ টাকার গরু ভাই 2 লক্ষ টাকা বলে। কয়টা গরু কিনছেন ভাই? ভাই 32 টাকা। 32? জি কি অবস্থা এখন? নাই ভাই, নেই না। ভাই শরীর খারাপ লাগতেছে? জি ভাই অনেক ধরেন না একটু। লাখ লাখ টাকা আমাদের শেষ ভাই, ভাই আমাদের লাখ লাখ টাকা শেষ ভাই। আমরা নিঃস্ব হয়ে গেছি ভাই। আমাদের গুরু আছে ভাই, দেখেন আমরা শেষ। শেষ ভাই আমরা। শেষ, আমরা 32টি গরু নিয়ে আসছি, আমাদের সব গরু আছে, বিক্রি হয়নি। ভাই 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 ধরেন, একটু ধরেন, ওনাকে ধরেন ভাই। মাথায় মনে হয় পানি ধরে। ভাই ওনাকে ধরেন, পিছনে উনি হয়ে যাচ্ছে ভাই। ভাই একটু বলবেন আপনারা কোথা থেকে আসছিলেন ভাই? জামালপুর ভাই, মাদারগঞ্জ থেকে। জামালপুর জামালপুর থেকে। ভাই ভাই একটু ভাই 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 একটু শান্ত হন ভাই, শান্ত হন ভাই। ভাই দেখেন, এখন আজকে বাজার এরকম, সকল জায়গায় এরকম হয়ে গেছে ভাই। বিগত মনে হয় 10 বছরেও এরকম বাজার হয় নাই যে একেবারে সব গরুর দাম পড়ে গেছে, কোনো লোকজন নাই হাটে। তো আপনারা দেখছেন যে প্রচুর গরু।
এখন হঠাৎ করে এই বাজার, এখন আপনারা কি দাবি করছেন, কি করতে পারি আপনাদের জন্য, বা সরকার বা বলেন বা কাদের কাছে আপনারা কি বলতে চাচ্ছেন? আমরা প্রাপ্য টাকা পাইলাম না, গরুগুলো পয়সা এই নিয়ে আসলাম, পালন করে নিয়ে আসছিলাম, আমরা বাজারে বিক্রি করতে পারলাম না, এই জন্য আমরা দুঃখিত হাট মালিকের কাছ থেকে। না, আসলে এখানে তো হাট মালিকেরও বিষয় নয়, ধরেন সাধারণ মানুষ বা ঢাকা শহরের যারা ক্রেতা তারা হয়তোবা এবার কোরবানি হয়তোবা পরিমাণ কম হবে কিনা এটাও বোঝা যাচ্ছে না, কারণ যে পরিমাণে বিক্রি হয় ঢাকা শহরে এই গাবতলীর হাটে আমরা দেখেছি বিগত কয়েক বছর, এবার কিন্তু কোনো ওইভাবে বেচা কেনা হয় নাই। আজকে এই ব্যাপারীদের কান্না, আকাশ বাতাস কিন্তু ভারী হয়ে উঠছে ভাই। ওনাদের এতগুলো গরুগুলো পড়ে আছে, এতদিন থেকে নিয়ে আসছে, ওনাদের খরচ এবং ওনাদের এই কান্না আসলে দেখার কেউ নাই। এই সকল প্রান্তিক খামারি এবং এই সকল প্রান্তিক ব্যবসায়ীদের আজকে কিন্তু খুব নাজেহাল অবস্থা। আসলে এটার সমাধান কিভাবে হবে ঠিক বলতে পারছি না, আমার মাথায়ও আসছে না। গভর্নমেন্ট যদি এই খামারিদের জন্য বা এই ব্যবসায়ীদের জন্য শুরু থেকেই যদি চিন্তা করতো, বা এদেরকে নিয়ে যে গরু লালন পালনের খরচ, খাদ্য, এই জিনিসগুলো যদি একটু কমিয়ে দিয়ে যাতে গরুর দাম নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়, এজন্য আসলে দীর্ঘমেয়াদী হয়তোবা পদক্ষেপ থাকলে হয়তোবা এটার হয়তোবা একটা সমাধান হতো। ভাই আপনাদের ধৈর্য ধরতে হবে ভাই, এছাড়া আর কিছু করার উপায় নেই। অবশ্যই মহান রাব্বুল আলামিন দেখছেন, আপনারা যে কষ্ট করেছেন আপনারা নিশ্চয় উদ্ধার হবেন ভাই, কষ্ট করেন না ভাই। অনেক টাকা খরচা, অনেক টাকা খরচা, আপনার কি ঋণ আছে নাকি আবার? অনেক টাকা ঋণ আছে। এখন গরুগুলো ফেরত গেলে আপনার মানে মাংস হিসাবে কি বা কষাইয়ের কাছে বিক্রি করতে পারবেন না? জি না ভাই, এতগুলো টাকা দিয়ে কষাই নিত না। নেবে না? জি না। আমি কি বলবো ভাই, কিছু তো আর বলার নেই ভাই, আপনাদের শুধু সান্ত্বনা দিই ভাই, একটু ধৈর্য ধরেন, মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে উদ্ধার করবেন। হ্যাঁ, আমিন আমিন। ভাই ওনাদের একটু নিয়ে গিয়ে একটু দেখেন, একটু পানি দেন, করেন, তাহলে হয়তো বা সুস্থ হবে। দর্শক আসলে আমরা বাকরুদ্ধ, এই অবস্থায় কিছু বলার নেই। শেষ করি। আল্লাহ হাফেজ।